আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি আমার ইউটিউব চ্যানেল অডিও বুক ফর নলেজ থেকে। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি উপস্থাপন করব নামাজের ভেতরে যে সকল গুরুত্বপূর্ণ দোয়াসমূহ আমরা পাঠ করে থাকি সেগুলোর অর্থ। এই পরিচিত দোয়াগুলোর অর্থ আপনাদের সঙ্গে উপস্থাপন করার একটাই উদ্দেশ্য, তা হলো আমরা যেন সকলেই নামাজের ভিতরে আরও আন্তরিক হতে পারি এবং আমাদের মনোযোগ আরও বাড়ে। তবে চলুন শুরু করা যাক। জায়নামাজে বিনয়ী ভাব আদবের সহিত দাঁড়াইয়ে আমরা যে দোয়াটা পড়ি, ইন্নি ওয়াজহিয়াতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এর অর্থ হচ্ছে, নিশ্চয়ই আমি আল্লাহর দিকে মুখ করিলাম, যিনি আকাশ পাতাল তৈরি করেছেন। নিশ্চয়ই আমি মুশরিকগণের দলভুক্ত নই। তারপর আমরা আদবের সঙ্গে পড়ি আল্লাহু আকবার এবং বিনয়ভাবে হাত বেঁধে আমরা তারপরে পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া ইলাহা গায়রুক। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার পবিত্রতা ঘোষণা করি, তোমার প্রশংসা করি, তোমার নাম বরকতপূর্ণ, তোমার মহত্ব সুউচ্চ এবং তুমি ছাড়া কোনো মাবুদ নাই। এরপর আমরা সূরা ফাতিহা পাঠ করি, যার অর্থ বিশ্বপ্রভু আল্লাহ তাআলার জন্য যাবতীয় প্রশংসা, যিনি অতি দানশীল ও দয়ালু, বিচার দিনের মালিক। হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। যাহাদের উপর তুমি সন্তুষ্ট হইয়াছ তাহাদের পথে আমাদিগকে চালাইয়া নিও, আর যাহারা তোমার অভিশপ্ত হইয়াছে, সরল পথ ভুলে বিপথে গিয়াছে, তাহাদের পথে আমাদিগকে নিও না। রুকু হতে ওঠার সময় আমরা আবার পড়ি সামিআল্লাহু লিমান হামিদা, যার অর্থ যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাহার ডাক শোনেন। এরপর রুকুর পরে দাঁড়ানো অবস্থায় বলি রাব্বানা লাকাল হামদ, অর্থ হে আমাদের রব, তোমারই জন্য সকল প্রশংসা। এরপর দুই সিজদার মধ্যবর্তী সময়ে আমরা পাঠ করি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো এবং আমার প্রতি দয়া করো। আত্তাহিয়াতু এর অর্থ হচ্ছে আমাদের সকল শ্রদ্ধা ও অভিনন্দন, সকল জিকির ও স্মরণ, সকল শুভেচ্ছা ও পবিত্রতা একমাত্র আল্লাহর জন্য। হে নবী, আল্লাহর পক্ষ হইতে আপনার প্রতি সালাম, রহমত ও অপরিসীম বরকত অবতীর্ণ হোক। তোমার সালাম হোক আমাদের সকলের প্রতি এবং তোমার সকল নেককার বান্দার প্রতি। হে আল্লাহ, আমি সাক্ষ্য দেই যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এরপর আমরা যে দুরূদটি পাঠ করি তার অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরগণের উপর অনুগ্রহ করো, যেরূপ তুমি অনুগ্রহ করিয়াছ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তাহার বংশধরের উপর। নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ, তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরগণের প্রতি বরকত অবতীর্ণ করো, যেরূপ অবতীর্ণ করেছ তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরগণের প্রতি। নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত। এরপর দোয়ায়ে মাসুরা, যার অর্থ হে আল্লাহ, আমি আমার নিজের উপর সীমাহীন অত্যাচার করিয়াছি, আর তুমি ভিন্ন অন্য কেউ পাপরাশি মার্জনা করতে পারবে না। অতএব তুমি আমাকে নিজ গুণে পূর্ণরূপে ক্ষমা করিয়া দাও এবং আমার প্রতি দয়া প্রদর্শন করো। নিশ্চয় তুমি ক্ষমাশীল ও দয়ালু। এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর অর্থ হচ্ছে আপনাদের প্রতি সালাম এবং আল্লাহর রহমত বর্ষিত হোক, অর্থাৎ
আমাদের দুই পাশে যে ফেরেশতারা অবস্থান করে, আল্লাহ পাক তাদেরকে সালাম দেওয়ার জন্য এরূপ বিষয় আমাদেরকে পড়তে বলেছেন। এরপর আমরা বিতির নামাজে দোয়া কুনুত পাঠ করি, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমরা তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি, তোমারই নিকট ক্ষমা চাই। আমরা তোমারই প্রতি ঈমানদার এবং তোমার উপর নির্ভরশীল। আমরা তোমার সর্বোত্তম প্রশংসাকারী, তোমারই কৃতজ্ঞতা প্রশংসা করি। তোমার কোনো দানই আমরা অস্বীকার করি না। তোমার অবাধ্যদের সহিত আমাদের কোনো সম্পর্ক নাই, তাদেরকে আমরা বর্জন করি। হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তোমার জন্যই নামাজ পড়ি, তোমাকেই সেজদা করি। তোমার নিকট যাওয়ার জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও সাধনা। কেবল তোমারই রহমত আমরা কামনা করি এবং তোমার আযাবকেই আমরা ভয় পাই। তোমার আযাব তো কেবল কাফেরদের জন্যই। বোনেরা আমার, এভাবে নামাজে আমরা আল্লাহর সহিত কথাবার্তা বলে থাকি। নামাজের প্রতিটা কথা ও কাজে অসংখ্য সৌন্দর্য রয়েছে। এজন্যই নামাজকে মুমিনের মিরাজ বলা হয়। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।